আজকের ভিডিওতে LMC ভার্জ Gcam V9 Pro এই দুটো ক্যামেরা অ্যাপের ফটোগ্রাফি টেস্ট করে দেখিয়ে দেব যে কোনটা দিয়ে কী রকম কোয়ালিটিতে ফটোগ্রাফি করা যায়। তো যারা মোবাইল দিয়ে প্রফেশনাল ওয়েতে ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে দেবেন। তো ফাইনালি আপনারা যদি আমার স্ক্রিনটাকে ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু অলরেডি LMC 8.4 প্লাস Gcam V9 Pro দুইটা ক্যামেরাই কিন্তু ইনস্টল করা আছে। তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে এই দুইটা ক্যামেরার মধ্যে কোন ক্যামেরা অ্যাপটা সবথেকে বেস্ট এবং কোনটা দিয়ে কীরকম কোয়ালিটিতে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন। তো সর্বপ্রথম আমরা টেস্ট করবো হলো LMC 8.4। সেজন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ক্যামেরার ভিতর কনফিগ ফাইল লোড করে নিতে হবে। ক্যামেরা অ্যাপটা ওপেন করে দেবো। দেওয়ার পর এইখান থেকে যে কাজটা করবো, শুধুমাত্র ক্যামেরা অ্যাপের পারমিশনটা অল করে দেবো। ক্যামেরা অ্যাপের পারমিশনটা অল করে দিয়ে জাস্ট এখান থেকে ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দেওয়ার পর এখন যে কাজটা করতে হবে, উপরের দিকে সেটিংসে ক্লিক করে জাস্ট এখান থেকে মোর সেটিংসে ক্লিক করে দেবো। সেভ কনফিগ নামে একটা সেটিংস পেয়ে যাবো। এখান থেকে সেভ সেটিংসে ক্লিক করে দিয়ে এখানে LMC 8.4 লিখে, তো আমি এখান থেকে LMC 8.4 লিখে এখান থেকে ইয়েসে টাচ করে দিয়ে একটা কনফিগ ফাইল সেভ করে নেবো। নেওয়ার পর এখন কনফিগ ফাইলগুলো লোড করে নেওয়ার জন্য জাস্ট এখান থেকে ফাইল ম্যানেজারে চলে আসে, ফোন স্টোরেজে ক্লিক করে এখান থেকে দেখতে পাবো LMC 8.4 নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট এখান থেকে XML ফাইলগুলো আমার যে ফোল্ডার আছে সেখান থেকে ফাইলগুলো এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে 40 থেকে 50টা কনফিগ ফাইল এখান থেকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে জাস্ট কপিতে টাচ করে দিয়ে এখান থেকে LMC 8.4 যে ফোল্ডারটা আছে এটার উপর প্রেস করে দিয়ে এখান থেকে কপি টু হেয়ারে টাচ করে দেবো। রিপ্লেস দিস ফাইলে ক্লিক করলে হবে। জাস্ট আমি এখান থেকে, তো ওই ক্যামেরার ভিতরে কিন্তু একটা কনফিগ ফাইল লোড করে নিলেই কিন্তু জাস্ট অনেকগুলো কনফিগ ফাইল অ্যাটাচ হয়ে যায়। তো কীরকম কোয়ালিটিতে ফটোগ্রাফি করতে পারবেন সেটাও আপনাদের টেস্ট করে দেখাবো। শুধুমাত্র ক্যামেরাগুলো আসলে সেট আপ করে আগে নেই। তো ক্যামেরা অ্যাপটা ওপেন করে দেবো। দেওয়ার পর এখান থেকে পারমিশনগুলো অল করে দেবো। তারপর ডানে ক্লিক করে দিয়ে জাস্ট এখান থেকে গট ইটে ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপরের দিকে একদম কর্নারে সেটিংসে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে লোড কনফিগে ক্লিক করে দেবো। তো LMC-তে কিন্তু অনেকগুলো কনফিগ ফাইল সেট আপ করতে হয়, আর এই নতুন Gcam V9 Pro ক্যামেরাতে কিন্তু শুধুমাত্র একটা কনফিগ ফাইলই সেট আপ করতে হয়। তো এই ফাইলের উপর একবার প্রেস করে দিয়ে সেখান থেকে দেখতে পাচ্ছেন টিক মার্ক চলে আসছে। এখান থেকে লোডে ক্লিক করে দেবো। লোডে ক্লিক করে দিলে আমাদের ফোনে কিন্তু জাস্ট XML ফাইলটা লোড হয়ে যাবে। জাস্ট এই যে গ্যালারি অপশনে যদি প্রেস করে দেন তাহলে এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো কনফিগ ফাইল চলে আসছে। তো শুরুতে আমরা টেস্ট করবো হলো LMC 8.4। সেজন্য চলে যাব আমাদের ফোনে থাকা LMC 8.4 ক্যামেরা অ্যাপটার ভিতর। তো LMC 8.4 ক্যামেরা অ্যাপটা দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এখন কিছু ফটোগ্রাফি করে টেস্ট করে দেখিয়ে দেবো যে কত সুন্দর আসলে ফটোগ্রাফি করা যায়। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু LMC 8.4 ক্যামেরা অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের দেখাচ্ছি আকাশের স্কাই ভিউটা দেখতে পাচ্ছেন কতটা একদমই খারাপ। জাস্ট LMC ক্যামেরা দিয়ে কীরকম কোয়ালিটিতে ফটোগ্রাফি করা যায় বা ক্যাপচার করা যায় সেটা দিয়ে আপনাদের টেস্ট করে দেখাবো। এক জায়গায় ডাবল ক্লিক করলে এখান থেকে XML ফাইলগুলো দেখতে পাবেন, সবগুলো XML ফাইল কিন্তু চলে আসছে। তো আমি এখান থেকে যে কাজটা করবো, এখান থেকে অনেকগুলো কনফিগ ফাইল দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ক্লিক করে দিতে পারেন। এখান থেকে 50 থেকে 60টা প্লাস কিন্তু কনফিগ ফাইল দেওয়া আছে, আর Gcam Pro-তে কিন্তু শুধুমাত্র একটা কনফিগ ফাইলই আছে। তো আমি এখান থেকে একটা কনফিগ ফাইল জাস্ট সিলেক্ট করে নেব, নিয়ে একটা ফটোগ্রাফি আর জাস্ট আপনাদের ফার্স্টে করে দেখায় যে কীরকম কোয়ালিটি আসে। তো দেখতে পাচ্ছেন আকাশের কালারটা কতটা লো। জাস্ট এখান থেকে ফটোগ্রাফি করার জন্য হোয়াইট ক্যাপচার বাটনে প্রেস করে দেবো। হোয়াইট ক্যাপচার বাটনে প্রেস করে দিলে আমাদের ছবিটা কিন্তু ক্যাপচার হতে শুরু করবে। দেখতে আমাদের ছবিটা কিন্তু ক্যাপচার হয়ে গেল। তো আমি প্রথমে 2 থেকে 3টা ছবি আসলে ক্যাপচার করে নেব। তো ফাইনালি আমি কিন্তু 2 থেকে 3টা ছবি ক্যাপচার করে নিলাম। আমি আপনাদের ছবির রেজাল্টগুলো দেখাই যে আসলে কেমন আসলো। তো এখান থেকে গ্যালারি অপশনের নিচের দিকে প্রেস করে দিলে আমি যে কটা ছবি এই মুহূর্তে তুললাম সে কটা ছবি কিন্তু দেখতে পাচ্ছি। তো গাইস আপনারা আমার স্ক্রিনটাকে ফলো করলে দেখতে পাচ্ছেন LMC 8.4 দিয়ে কীরকম কোয়ালিটিতে ফটোগ্রাফি করা যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 3 থেকে 4টা ছবি কিন্তু ক্যাপচার করে নিয়েছি। তো আই হোপ আপনাদের বোঝাতে পেরেছি যে LMC 8.4 দিয়ে কীরকম কোয়ালিটিতে ফটোগ্রাফি করা যায়। তো চলুন এখন দেখাই Gcam V9 Pro দিয়ে আসলে কীরকম কোয়ালিটিতে ফটোগ্রাফি করা যায়, এর থেকে ভালো রেজাল্ট আসে না কম আসে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের ভিডিওটা একটু বড় হলেও ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। জাস্ট এখান থেকে যে কাজটা করব, Gcam V9 Pro দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা, জাস্ট এটার উপর প্রেস করে দেবো। প্রেস করে দিয়ে আমি আপনাদের কিছু আকাশের ফটোগ্রাফি প্রথমে করে দেখাবো, তারপর আপনাদের শাপলা ফুলের ছবি তুলে দেখাবো যে আসলে কোনটা দিয়ে কীরকম কোয়ালিটিতে ফটোগ্রাফি আসে। তো এখান থেকে ফটোগ্রাফি করার জন্য ফার্স্ট অফ অল এখান থেকে উপরের দিকে অনেকগুলো XML ফাইল পেয়ে যাবেন। জাস্ট একটা কিন্তু কনফিগ ফাইল সেট আপ করেছি, উপরের দিকে অনেকগুলো হয়ে গেছে। জাস্ট লোগো আকারে কিন্তু দেওয়া আছে, আপনি দেখে বুঝে ফেলতে পারবেন যে কোনটা দিয়ে কী লেভেলের কোয়ালিটিতে ফটোগ্রাফি করা যাবে। তো স্কোয়াইটাই থাক আপনাদের দেখানোর সাথে আমি আপনাদের কয়েকটা ফটোগ্রাফি করে দেখাই। আবারও 2 থেকে 3টা ফটোগ্রাফি করব। জাস্ট এখান থেকে উপরের দিকে গ্যালারিতে প্রেস করে দিয়ে এখান থেকে সাদা হোয়াইট ক্যাপচার বাটনে প্রেস করে দিলে আমাদের ছবিটা কিন্তু ক্যাপচার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু জেনারেট হয়ে গেল। তো আমি এখান থেকে 2 থেকে 3টা ছবি কিন্তু ক্যাপচার করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 3টা ছবি কিন্তু ক্যাপচার করে নিলাম। আমি আপনাদের ছবির রেজাল্টটা দেখাই।
যে আসলে কত সুন্দর রেজাল্ট আসলো। তো এখান থেকে ছবিগুলো দেখার জন্য যে কাজটা করবো, এখান থেকে গ্যালারিতে পেস্ট করে দেবো। গাইজ দেখতে পাচ্ছেন 3টা ছবি কিন্তু আমরা তুলে ফেললাম জাস্ট এই V9 Pro জিক্যাম ক্যামেরা অ্যাপটা দিয়ে। দেখতে পাচ্ছেন 3টা ছবির কালারটা দেখতে পাচ্ছেন, আসলে কত সুন্দর কিন্তু কালারটা চলে আসছে। V9 Proতে কিন্তু একটু কালারটা বেশি কিন্তু সাফ করে ফেলেছে এবং ছবিটা দেখতে আসলে খুবই রিয়েলিস্টিক লাগতেছে। আমি মনে করি LMC 8.4 এর থেকে কিন্তু জিক্যাম V9 Proতে কিন্তু একটু বেশি ছবিটা জাস্ট ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন ছবির কালারটা কিন্তু খুবই সাফ অ্যান্ড ক্লিয়ার এবং কালারটা খুবই সুন্দরভাবে কিন্তু ক্যাপচার করে দিয়েছে। দেখতে পাচ্ছেন। তো চলুন এখন দেখাই 3টা শাপলা ফুলের ছবি তুলে যে আরও LMC থেকে ভালো মানের কোয়ালিটিতে ছবি ক্যাপচার করা যায় কিনা। এখান থেকে উপরের দিকে অনেকগুলো কনফিগ ফাইল পেয়ে যাবো। ফাইলের উপর টাচ করে দিয়ে এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা ক্লিক করবেন। তো আমি এখান থেকে DSLR ম্যাক্সটা সিলেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু শাপলা ফুলের কাছাকাছি আছি। ছবিটাকে একটু ফোকাস করে নেব, গ্লাসের উপর টাচ করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নেওয়ার পর এখান থেকে ছবিটা ক্যাপচার করার জন্য জাস্ট এখান থেকে হোয়াইট ক্যাপচার বাটনে প্রেস করে দেবো। তো আমি এখান থেকে 2 থেকে 3টা ছবি তুলে নেব। নিচের দিকে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু জেনারেট হতে শুরু করেছে। তো এখান থেকে 3টা ছবি তুলে নেব। 3টা ছবি তুলে আপনাদের আসলে রেজাল্টটা দেখাবো যে কীরকম কোয়ালিটি আসলো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2টা ছবি তুলে ফেললাম, আরও একটা ছবি কিন্তু ক্যাপচার হতে শুরু করেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের 3টা ছবি কিন্তু প্রায় তোলা কমপ্লিট। আমি আপনাদের ছবির রেজাল্টটা দেখাই যে আসলে গ্যালারিতে পেস্ট করে দিলে গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু চলে আসলো। তো ছবির কালার দেখতে পাচ্ছেন গাছ, এক কথায় কিন্তু কি আর বলবো, আপনারা স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে LMC থেকেও কত গুণ কোয়ালিটিতে কিন্তু ভালো মানের ছবি ক্যাপচার করা যায় V9 Pro জিক্যাম ক্যামেরাটা দিয়ে। দেখতে পাচ্ছেন ছবিটা দেখে কিন্তু যে কেউ ফিদা হয়ে যাবে। একদম আইফোন বলেন DSLR বলেন এর থেকেও কিন্তু ভালো মানের ছবি কিন্তু ক্যাপচার করে ফেলেছে V9 Pro জিক্যাম ক্যামেরা অ্যাপটা। দেখতে পাচ্ছেন গাইজ ছবিটাতে অসংখ্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন অ্যান্ড কালার কিন্তু চলে আসছে। আমি কিন্তু নিজে অবাক হয়ে গেছি। দেখতে পাচ্ছেন ছবিগুলো দেখে কতটা রিয়েলিস্টিক লাগতেছে, যে কেউ কিন্তু ফিদা হয়ে যাবে এই ধরনের ছবিগুলো দেখে। তো আই হোপ আপনাদের বোঝাতে পেরেছি যে LMC 8.4 ভার্স জিক্যাম V9 Pro দিয়ে আসলে কীরকম কোয়ালিটিতে ফটোগ্রাফি টেস্ট করা যায়। এখন আপনারা নিজেরাই সিদ্ধান্ত করতে পারবেন যে LMC দিয়ে ফটোগ্রাফি করবেন না V9 Pro জিক্যাম দিয়ে ফটোগ্রাফি করবেন। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আজকের এই ভিডিওটার মাধ্যমে। আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।